নবীজি বলছেন এই পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কোন আমলটি? عن ابن مسعود رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله تعالى আল্লাহর কাছে সবচেয়ে অধিক প্রিয় আমল কোনটা? আহাব্বু ইসমে তাফজিলের সিগা, আল্লাহর কাছে সবচেয়ে অধিক পছন্দনীয় আমল কোনটা? নবীজি বললেন ক্বালা বিররুল ওয়ালিদাইন। জিজ্ঞেস করা হলো কুলতু সুম্মা আইয়ু, তারপর কোনটি? নবীজি বললেন ক্বালাস সালাতু আলা ওয়াক্তিহা। জিজ্ঞেস করা হলো কুলতু সুম্মা আইয়ু, এরপরে কোনটি? নবীজি বললেন ক্বালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে কোন আমলটা আল্লাহর কাছে প্রিয়? নবীজি বললেন 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়া আর জিহাদের ময়দানে গিয়া জিহাদ করা। তৃতীয় নাম্বার হলো সন্তান পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে, এইটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা হাদিস শরীফ খুললাম, হাদিসগুলির মধ্যে আমরা পেয়েছি একজন সন্তান মায়ের সাথে সুন্দর ব্যবহার করবেন, আচরণ করবেন, এটাই শিক্ষা। আপনি কোরআনের আয়াতগুলি খুলবেন, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেন নির্দেশ দিচ্ছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ ভাই, আয়াতের তাফসীরগুলি যখন আমরা পড়ে আশ্চর্য হয়ে যাই। এই পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করলেন আপনাকে আমাকে তার গোলামির জন্য, আবার নির্দেশ দিলেন স্বাভাবিক কথা। আল্লাহ বানিয়েছেন, আল্লাহ গোলামির জন্য হুকুম দিয়েছেন, এটাই তো দিবেন। কিন্তু আল্লাহ তাআলা গোলামির সাথে সাথে আবার বললেন আমার গোলামি শুরু, আমার গোলামির পরে অবস্থান মায়ের সাথে বাবার সাথে তোমাকে সৎ ব্যবহার করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। যদি তোমার জীবন দশায় মা বাবা একজন অথবা উভয়কে পাও, তাদের সাথে উফ শব্দটি কষ্টদায়ক কোনো শব্দ বলবা না। আয়াতের তরজমা খেয়াল করেন, তাফসীর না, ব্যাখ্যা না, শরআ না, সরাসরি আল্লাহ তাআলার আয়াতগুলি লফজগুলি অর্থ খেয়াল করেন। আল্লাহ বলেন উফিন, তোমার মায়ের সাথে বাবার সাথে উফ শব্দটি কষ্টদায়ক শব্দটিও বলবা না। ফালা তানহারহুমা, তাদের সাথে ধমক দিয়ে কথা বলবা না। ওয়ালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আর কেমন করে কথা বলবা? সম্মান ইজ্জত দিয়া নম্রতার সাথে ভদ্রতার সাথে মায়ের সাথে কথা বলবা। বলেন সুবহানাল্লাহ। এ ভাই, এরপর নবীজি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর যেই পিতামাতা তোমাদেরকে ছোটবেলায় লালন পালন করলো তাদের জন্য সব সময় এই দোয়াটা করবা, ছোটবেলায় যেমন আমাদেরকে লালন পালন করেছে আল্লাহ, আমার পিতামাতাকেও তোমার রহমতের কোলে ওইভাবে রহমতের চাদর দিয়ে তুমি লালন পালন করবা। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কি জন্য মায়ের বাবার মর্যাদা এত বেশি বাড়ায়া দিলেন একটু পরে বলতেছি। আমার নবীর জীবনের মধ্যে প্র্যাকটিক্যাল যান, এগুলি শুনলাম থিওরিক্যাল, প্র্যাকটিক্যাল নবীজির জীবনের মধ্যে আপনি হাদিস শরীফ পড়লে দেখবেন আমার নবীজি তার মায়ের সাথে কত সুন্দর আচরণ করেছেন। নবীজি মেম্বারের উপরে বসা ছিলেন, এমন সময় সাহাবায়ে কেরাম নবীজির সামনে কথা শুনতেছেন বসা। এই মজলিসের মতো হঠাৎ করে ওই মজলিসের মধ্যে একজন বৃদ্ধা মহিলা হঠাৎ করে প্রবেশ করছেন। নবীজি মেম্বার থেকে নেমে দাঁড়ায়া ওই বৃদ্ধা মহিলাকে সালাম দিলেন, কথা বললেন। নবীজির গায়ের মধ্যে যে চাদরটা ছিলেন ওই চাদরটাকে জমিনের মধ্যে মিশিয়ে দিলেন, আর ওই বৃদ্ধা মহিলাকে হাত ধরে নিজের গায়ের চাদরটা বিছায়া চাদরের উপরে বসায়া দিলেন। কিছু সময় কথা বললেন, এরপরে মহিলাটা যখন বিদায় নিয়ে চলে গেলেন
সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহি হাবিবাল্লাহ, একজন বৃদ্ধা মহিলার জন্য বিশ্ব নবী জমিন থেকে দাঁড়ানো আর বিশ্ব নবীর গায়ের চাদরটা জমিনের মধ্যে বিছায়া দেওয়া আমাদের বুঝে আসে না, এই মহিলাকে জানতে চাই। নবীজি বলেন, ও আমার সাহাবীরা, এই পৃথিবীতে আমি আসার পরে আমার মায়ের দুধ তেমন আমার কিসমত হয় নাই, খেতে পারি নাই, কিন্তু আমি যার দুধ খেয়ে বড় হয়েছি, আমি যার কোলে কাঁধে চড়ে লালিত পালিত হয়েছি, ইনি আমার সেই দুধমা হালিমাতুস সাদিয়া।